সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মানব সভ্যতাকে, যারা নিজেদের ডেভেলপ করতে এক বিশেষ ফর্মুলা তৈরি করে। ফর্মুলাটি মানব জাতির উপর প্রয়োগ করার আগে ফর্মুলাটি নিরাপদ কিনা সেটি প্রমাণ করার জন্য তারা সেই ফর্মুলাটি একটি বানরের উপর প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। ফর্মুলাটি তারা একটি কাচের খাঁচায় বন্দি বানরের উপর প্রয়োগ করতে শুরু করে। হঠাৎ একদিন সেই বানরটি তার নিয়ন্ত্রণ হারিয়ে কাচের খাঁচা ভেঙে বেরিয়ে আসে। কাচের সেই খাঁচাটি ভেঙে যাওয়ার কারণে তার ভিতরে থাকা ফর্মুলাটি ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই ফর্মুলাটি মানবজাতির মস্তিষ্কে এক গুরুতর প্রভাব ফেলে। ভাইরাসে আক্রান্ত হওয়া মানবজাতি তাদের বাকশক্তি ও চিন্তাশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে। অপরদিকে সেই ভাইরাসটি বানর জাতির উপর উল্টো প্রভাব ফেলে। আমাদের দেখানো হয় বানর জাতি এখন মানব জাতির মতো কথা বলছে ও তাদের মস্তিষ্কের ব্যবহার করতে শুরু করেছে। ধীরে ধীরে বানর জাতি মানব জাতির ন্যায় পৃথিবীর মধ্যে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। অপরদিকে মানুষেরা নিজেদের চিন্তাশক্তি হারিয়ে পশু পাখির ন্যায় জীবনযাপন করতে শুরু করে। এদিকে সিজার নামক বানর জাতিদের সর্দার মারা যায়। আমাদের তার মারা যাওয়ার 300 বছর পরের ঘটনা দেখানো হয়। 300 বছর পরে আমাদের সিজারের গোষ্ঠীর কিছু বানরদের দেখানো হয়। তারা সবাই সেখানে মিলেমিশে বসবাস করত। এখানে আমরা নোভা নামক এক বানরকে দেখতে পাই। নোভা এই গল্পের মুখ্য চরিত্র। নোভা তার কিছু বন্ধুদের সাথে ঈগলের ডিম খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় যায়। ঈগলের ডিম হতে বাচ্চা পরিস্ফুটন করা ছিল তাদের গোষ্ঠীর এক সংস্কৃতি। সমস্ত যুবক বানরদের এই কাজ করা বাধ্যতামূলক। যেহেতু নোভা একজন যুবক, তাই তাকেও এই কাজ করতে হবে। তারা মূলত এই কাজ করে ঈগলদের নিজেদের পোষা বানানোর জন্য। তারা ঈগলের বাচ্চাদের ছোট থেকেই প্রশিক্ষণ দেয়। আমরা দেখতে পাই বানরেরা এক বিশেষ শব্দের মাধ্যমে ঈগলদের নিজেদের কাছে ডেকে আনে। নোভা অনেক আগ্রহের সহিত তার ডিম হতে বাচ্চা পরিস্ফুটনের অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক ক্ষুধার্ত মেয়ে মানুষ চলে আসে, যে নোভার সেই ডিমটি নিয়ে পালিয়ে যায়। নোভা সেই মেয়েটির পিছু নেয়, তবে আমরা দেখতে পাই ঈগলের সেই ডিমটি ভেঙে গিয়েছে। নোভা পাহাড় হতে আবার ঈগলের ডিম নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তবে সে পাহাড়ে গিয়ে দেখতে পায় তার মতো কিছু বানর সেখানে আহত অবস্থায় পড়ে আছে। নোভা তাদের জিজ্ঞাসা করে যে তাদের এই অবস্থা কে করেছে। সেখানে আহত অবস্থায় পড়ে থাকা সেই বানরেরা বলে তাদের মতোই দেখতে এক বানরের দল তাদের এভাবে মেরেছে। নোভা তার আস্তানায় গিয়ে দেখতে পায় কিছু হিংস্র বানরের দল তাদের বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে। হিংস্র সেই বানরেরা সেখানে উপস্থিত নিরীহ বানরদের তাদের সাথে বন্দি করে নিয়ে যায়। নোভা দেখতে পায় তার বাবাকে, যাকে সেখানে উপস্থিত হিংস্র বানরের একজন মেরে ফেলে। নোভা নিরস্ত্র হওয়ার কারণে সে কোনো কিছুই করতে পারে না। হিংস্র সেই বানরগুলো নিরীহ বানরদের বন্দি করে সমুদ্রের পাশে থাকা প্রক্সিমাস নামক হিংস্র বানরদের সর্দারের কাছে নিয়ে যায়। এদিকে আমরা বেঁচে যাওয়া নোভাকে দেখতে পাই, যার বাসস্থান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। সে তার বাবার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। নোভা একটি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তার দেখা এক ওরাংওটাংয়ের সাথে হয়। ওরাংওটাংটি নোভাকে সিজার নামক এক বানরের ব্যাপারে বলে। সিজার হলো সেই প্রথম বানর যে কিনা মানুষের ন্যায় কথা বলতে পারত, আর তার কারণেই বানরেরা এভাবে বিবর্তিত হয়েছে। ওরাংওটাং নোভাকে কিছু বই দেখায়। এই বইগুলো সিজারের সময় উপস্থিত বানরেরা পড়তে পারত, আর এই বইয়ের মধ্যে বিশেষ কিছু চিত্র রয়েছে। সিজার সকল বানরদের সবসময় একসাথে মিলেমিশে থাকতে বলেছিল। সিজার কখনোই এক বানরকে অন্য বানরকে হত্যা করতে বলেনি। আমরা দেখতে পাই নোভা ও ওরাংওটাং একসাথে কথা বলতে বলতে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। রাতের বেলা তাদের খাবার খাবার সময় সেই মেয়েটি আবার চলে আসে। নোভা সেই মেয়েটিকে দেখে অত্যন্ত রেগে যায়। সে সেই মেয়েটিকে ধরে ফেলে ও তাকে মারতে চায়। তবে ওরাংওটাংটি নোভাকে বলে সিজার নামক সেই প্রথম বানরটি মানুষদের খুবই পছন্দ করত। এই কথা শোনার পর নোভা সেই মেয়েটিকে আর মারে না। তারা সেই ক্ষুধার্ত মেয়েটিকে খাবার দেয়। ওরাংওটাং নোভাকে বলে একসময় মানুষেরও চিন্তাশক্তি ছিল ও তারাও কথা বলতে পারত, তবে কোনো এক কারণে তারা তাদের বাকশক্তি ও চিন্তাশক্তি হারিয়ে ফেলে। পরের দিন সকালে তারা তাদের গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে। কিছু দূরে যাবার পর তারা দেখতে পায় জঙ্গলের মধ্যে কতজন মানুষ পানি খাবার জন্য এসেছে। তারা সেখানে পশু পাখি ন্যায় পানি খাচ্ছিল। হঠাৎ সেখানে হিংস্র বানরের দল আক্রমণ করে। নোভা ও সেই ওরাংওটাংটি মেয়েটিকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারা এক নিরাপদ স্থানে আসার পর মেয়েটি তাদের সাথে কথা বলে। মেয়েটির মুখে কথা শোনার পর সেখানে উপস্থিত নোভা ও সেই ওরাংওটাং আশ্চর্য হয়ে যায়। মেয়েটি তাদের বলে হাতে গোনা কিছু মানুষ আজও কথা বলতে পারে, আর সে তাদের মধ্যে একজন। বাকশক্তি ও চিন্তাশক্তির অধিকারী কিছু মানুষেরা একসাথে এক জায়গায় বসবাস করত। তবে হিংস্র বানরদের সেই সর্দার তাদের খোঁজ পেয়ে তাদেরকে মেরে ফেলে। কিছু বাকশক্তি ও চিন্তাশক্তি সম্পন্ন মানুষেরা আজও সেই বানরের সর্দারের কাছে বন্দী অবস্থায় রয়েছে। তাই সেই মেয়েটিকে তাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে যেতে হবে। তারা তিনজন একসাথে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবার যাত্রা শুরু করে। কিছু দূরে যাবার পর তারা একটি ব্রিজ দেখতে পায়। ব্রিজের উপর দিয়ে চলার সময় সেই হিংস্র বানরেরা তাদের উপর আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে ওরাংওটাংটি পানির সাথে ভেসে চলে যায়। নোভা তাকে বাঁচাতে পারে না। হিংস্র বানরের দল নোভা ও সেই মেয়েটিকে বানরদের সর্দারের কাছে নিয়ে আসে। আমরা দেখতে পাই বানরদের সেই হিংস্র সর্দারকে,
যে তার সামনে থাকা সমস্ত বানরদের আদেশ দেয় যে মানুষদের দেখতে পেলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমরা জানতে পারি এই হিংস্র সর্দার সমস্ত বিশ্বে রাজত্ব করার পরিকল্পনা করছে, তাই সে নোভার বাবাকে মেরে ফেলে ও তার এলাকায় থাকা সমস্ত বানরদের নিজের দলে টেনে নেয়। আমরা দেখতে পাই বানরের সর্দার সমুদ্রের একেবারে পাশাপাশি জায়গায় অবস্থান করছে। সমুদ্রের ঢেউ যাতে তাদের ডুবিয়ে না দেয় তাই সমুদ্রের পাশ দিয়ে বিশাল দেওয়াল তৈরি করা হয়েছে। বানরদের এই সর্দার মানব জাতি সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান রাখে। সে সমুদ্রের পাশে আর্মিদের এক যুদ্ধজাহাজের সন্ধান পায়। সে ভালোভাবেই জানতো যে এই যুদ্ধজাহাজের ভেতরে মানুষদের বানানো অত্যাধুনিক সব অস্ত্র সামগ্রী রয়েছে। সে সমস্ত বানরদের যুদ্ধজাহাজটির দরজা ভেঙে ফেলার আদেশ দেয়। অনেক চেষ্টা করার পরেও সেখানে উপস্থিত বানরেরা সেই যুদ্ধজাহাজটির দরজা ভাঙতে পারে না। এইদিকে নোভা যুদ্ধজাহাজের ভেতরে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয় যাতে সে তার সাথীদের বানরের সর্দারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তবে এখানে সেই মেয়েটি নোভাকে বলে জাহাজের ভেতরে এক বিশেষ বই রয়েছে, যেই বইয়ের মধ্যে এমন কিছু তথ্য দেওয়া রয়েছে যেই তথ্যের সাহায্যে বাকশক্তি হারানো মানুষদের আবার বাকশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব। মেয়েটি নোভাকে বলে যখন সে সেই বইটি নিয়ে চলে আসবে তখন নোভা সেই জাহাজের ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারবে। নোভার এতে কোনো প্রকারের সমস্যা ছিল না, তাই সে মেয়েটির কথায় রাজি হয়ে যায়। তারা পরিকল্পনা করে এক বোমা বানানোর, যেই বোমার সাহায্যে তারা সমুদ্রের পাশে থাকা সেই দেওয়ালটি ভেঙে ফেলবে। এতে করে সমুদ্রের সমস্ত পানি বানরদের ভাসিয়ে নিয়ে যাবে। তারা আরও একটি বোমা বানাবে যে বোমার সাহায্যে জাহাজের ভেতরে তারা বিস্ফোরণ ঘটাবে, যার মাধ্যমে জাহাজের সাথে সাথে সেখানে উপস্থিত সমস্ত অস্ত্র সামগ্রী ধ্বংস হয়ে যাবে। আর বানরের সর্দারের সেই বিশ্বজয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না। মেয়েটি যখন জাহাজের ভেতর প্রবেশ করে তার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, ঠিক সেই মুহূর্তে নোভা জাহাজের ভেতরে কিছু বই দেখতে পায়। যেই বইয়ের মধ্যে এমন কিছু চিত্র ছিল, এই চিত্রগুলো ছিল বহু বছর পুরনো, যখন মানুষের বাকশক্তি ও চিন্তাশক্তি ছিল। অপরদিকে বানরেরা কথা বলতে পারতো না। সে সময় বানরদের বন্দি করে রাখা হতো ও তাদের উপর নানা ধরনের নির্যাতন করা হতো। এসব দৃশ্য দেখার পর নোভা অত্যন্ত রেগে যায়। তবে সে সেই মেয়েটিকে কোনো কিছুই বলে না। নোভা তার বাকি বন্ধুদের সেখান থেকে বের করে নিয়ে আসে। তারা যখন জাহাজের ভেতর থেকে বেরিয়ে আসে তারা তাদের সামনে দেখতে পায় বানরের সর্দারকে। বানরের সর্দার তাদেরকে সেখানে দেখে বুঝতে পারে যে তারা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করেছে। বানরের সর্দার তাদের পরিকল্পনা জানার জন্য সেখানে উপস্থিত নোভার এক বন্ধুকে প্রাণে মারার হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে নোভা তার হাতে থাকা এক বন্ধুকের সাহায্যে নোভার বন্ধুকে ধরে রাখা সেই হিংস্র বানরের উপর গুলি করে। গুলির আঘাতে সেই বানরটি সেখানেই মারা যায়। নোভার গুলি চালানো দেখে বানরের সেই সর্দার আশ্চর্য হয়ে যায়। বানরের সর্দার সেই মেয়েটির সাথে এক চুক্তি করতে চায়। মেয়েটির কাছ থেকে সে সমস্ত অস্ত্রের ঠিকানা জানতে চায়। অস্ত্রের ঠিকানা দিলে সে কারো কোনো ক্ষতি করবে না। তবে মেয়েটি সেই অস্ত্রগুলোর ঠিকানা বলতে অস্বীকার করে, কারণ সে ভালোভাবে জানতো যদি সেই অস্ত্রের ঠিকানা বানরের সর্দার পেয়ে যায় তবে সে আগের থেকেও বেশি হিংস্র হয়ে যাবে। একবার সেই অত্যাধুনিক অস্ত্রের ঠিকানা পেয়ে গেলে সে মানুষদের এক এক করে মারতে শুরু করবে। তাই মেয়েটি তখন সমুদ্রের পানি আটকে রাখা সেই দেওয়ালের উপর বোমা বিস্ফোরণ ঘটায়। দেওয়ালটি ভেঙে যাওয়ার কারণে সমুদ্রের সমস্ত পানি তাদের উপরে চলে আসে। সমুদ্রের পানি সেখানে উপস্থিত সমস্ত বানরদের ভাসিয়ে নিয়ে যায়। নোভার সাথীদের গাছে ওঠার অভ্যাস ছিল, তাই তারা জাহাজের উপরে উঠে সমুদ্রের পানি থেকে বেঁচে যায়। অপরদিকে হিংস্র বানরেরা নিজেদের বাঁচাতে পারে না, তারা সমুদ্রের পানিতে ভেসে চলে যায়। এইদিকে নোভা তার সাথীদের সাথে একটি নিরাপদ জায়গায় এসে পৌঁছায়। ঠিক তখনই সেখানে বানরদের হিংস্র সর্দার চলে আসে। সে নোভাকে মারতে মারতে আধমোড়া করে ফেলে। বানরের সর্দার সেখানে উপস্থিত সমস্ত বানরদের এটি বলে যে তাদের সবাইকে সে আজীবন তার গোলাম বানিয়ে রাখবে। এই কথাটি শোনার পর নোভা অত্যন্ত রেগে যায়। আমরা দেখতে পাই নোভা এক বিশেষ শব্দের সাহায্যে তার পোষা চিলগুলোকে ডাকে। সেই পোষা চিলগুলো বানরের সর্দারকে কামড় দিতে দিতে পাহাড়ের চূড়া হতে ফেলে দেয়। পাহাড়ের সেই চূড়া হতে পড়ে গিয়ে অবশেষে বানরের সেই হিংস্র সর্দার মারা যায়। নোভা ও তার সাথীরা শেষ পর্যন্ত বানরের সেই হিংস্র সর্দারের হাত থেকে রেহাই পায়। আমাদেরকে দেখানো হয় নোভা ও তার সাথীরা পুনরায় এক সুন্দর বস্তি করে তোলে। তারা সেখানে সবাই একসাথে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে শুরু করে। একদিন হঠাৎ সেই মেয়েটি নোভার সামনে চলে আসে। নোভা সেই মেয়েটিকে দেখার পর অনেক রেগে যায়, কারণ সে জাহাজের ভেতরে বোমা বিস্ফোরণ না ঘটিয়ে সমুদ্রের পানি আটকে রাখা প্রাচীরের উপর বোমা বিস্ফোরণ করেছিল, যার কারণে সমুদ্রের পানি সেই অস্ত্রগুলোকে কোনো এক অজানা জায়গায় ভাসিয়ে নিয়ে চলে যায়। আর এই কারণেই নোভা মেয়েটির উপর অনেক রেগে আছে। এরপরে নোভা সেই মেয়েটিকে বলে সে মানব জাতির উপর দ্বিতীয়বার আর বিশ্বাস করবে না, আর নিজেদেরকে এতটা ডেভেলপ করবে আর দ্বিতীয়বার তাদের উপর কেউ অত্যাচার করতে পারবে না। তবে এইদিকে সেই মেয়েটি আলাদাই চিন্তাভাবনা করছিল। সে জাহাজের ভেতর থেকে যেই বইটি নিয়ে আসে সেটি কোনো সাধারণ বই ছিল না। সেই বইয়ের মধ্যে লেখা ছিল মহাকাশে অবস্থান করা স্যাটেলাইট সমূহকে নিয়ন্ত্রণ করার নিয়ম। আমরা দেখতে পাই মেয়েটি এমন এক জায়গায় যায় যেখানে তার মতো দেখতে মানুষেরা অবস্থান করছে, যারা কথা বলতে পারে ও যাদের চিন্তা শক্তি রয়েছে। তারা প্রতিনিয়ত তাদের মতো লোকেদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তাদের মতো লোকেদের খোঁজার মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তারা স্যাটেলাইট ঠিক করার মাধ্যমে জানতে পারবে যে কোথায় কোথায় তাদের মতো লোকেরা রয়েছে
আমাদেরকে দেখানো হয় মানুষেরা শেষ পর্যন্ত স্যাটেলাইট ঠিক করে ফেলে ও বিশ্বের কোথায় কোথায় তাদের মতো লোক রয়েছে তাদের খুঁজে বের করতে সক্ষম হয়। তারা একে অপরের সাথে কথা বলে সামনে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের ডেভেলপ করার পরিকল্পনা শুরু করে দেয় যাতে তারা এই অ্যাপসদের গোলামি থেকে তাদের সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।